কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে লালন শাহের তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রাশেদ। ফকির লালন শাহের 135তম তিরোধান দিবসের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই কিন্তু ফকির লালন শাহের যারা অনুসারী যারা আছেন এবং যারা ভক্ত যারা আছেন তারা মূলত গোষ্ঠগানের মাধ্যমে তারা দিন শুরু করেছেন এবং তারা যে বাল্য সেবাটি তারা গ্রহণ করেছেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু তাদের যে ভাবের আদান প্রদান শুরু করেছেন আমরা দেখতে পেয়েছি। এবং ইতিমধ্যে কিন্তু ফকির লালন শাহের আখড়াবাড়িকে ঘিরে কিন্তু প্রচুর মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা কিন্তু ছোট ছোট বাদ্যযন্ত্র, বিশেষ করে বাংলাদেশের যে সত্তা যেটি একতারা, সেটি কিন্তু তারা ক্রয় করছেন বেশি করে এবং তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু তারা ক্রয় করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং যারা লালন অনুসারী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ কিন্তু দুপুরবেলা তাদের বাল্য সেবা গ্রহণ করার কথা রয়েছে এবং তারা বাল্য সেবা গ্রহণ করবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এবং বাল্য সেবা গ্রহণের মাধ্যমে ফকির লালন শাহের যে আচার ছিল, বিশেষ করে অধিবাস, বাল্য সেবা এবং পূর্ণ সেবার যে বিষয়টি আছে, তারা কিন্তু পূর্ণ সেবার মাধ্যমে তারা লালনের যে আচার সেটি কিন্তু শেষ করবেন বলে আমরা জানিয়েছেন। মূলত ফকির লালন শাহের যে 135তম তিরোধান দিবস উপলক্ষে কিন্তু এখানে একটি মেলার বসেছে এবং অনেক বিশেষ ব্যবহার্য জিনিস কিন্তু এখান থেকে সাধারণ মানুষ ক্রয় করছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং এছাড়া ফকির লালন শাহের মাজার কেন্দ্রিক এবং ফকির লালন শাহের যে ধাম রয়েছে, এই ধাম কেন্দ্রে কিন্তু প্রায় 800 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা নিরাপত্তা দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে লালন অনুসারী এবং অনুরাগী যারা আছে তাদের কিন্তু যারা তাদের আসর যাতে তারা নির্বিঘ্নে পালন করতে পারে সেই বিষয়ে কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। বিশেষ করে এখানে তাদেরকে থাকার ব্যবস্থা, তাদের পয় নিষ্কাশনের ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। কুষ্টিয়া পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু কুষ্টিয়ার আমাদের এখান থেকে যারা সাধারণ মানুষ যারা আছে তারা ইতিমধ্যেই তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের যে আসা যাওয়া এবং ট্রাফিক ব্যবস্থা যেটা রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত তারা নিয়ন্ত্রণে রেখেছে, যেহেতু অনেক মানুষের সমাগম হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে ফকির লালন শাহের আখড়াবাড়ি কেন্দ্রিক আমি এখানে যারা লালন একাডেমি যারা কর্মকর্তা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে কিন্তু প্রায় 7 থেকে 7.5 লক্ষ মানুষ কিন্তু সমাগম ঘটবে শুধুমাত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া গ্রামে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম ঘটেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু তারা তাদের কাজ কিন্তু পরিচালনা করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। তো এছাড়া আমি এখানে যারা লালন অনুসারী ভক্ত যারা আছে তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে আসলে জায়গা অনেক কম থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত তাদের কিন্তু মাথায় পর্যন্ত কিন্তু আমাদের এখানে যারা আসছে তারা কিন্তু যেটা জানাচ্ছে যে আসলে জায়গার তুলনায় কিন্তু অনেক মানুষের এখানে রয়েছে এবং তাদের বিশেষ করে পয় নিষ্কাশন ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানে যারা লালন ভক্ত এবং অনুসারীরা আছে। এবং মূলত লালন যারা অনুসারী যারা আছে তাদের যে আসন, সেই আসনও কিন্তু সংকুলন এবং সংকট দেখা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ তাদের যে জায়গা এবং তাদের যে বসার জায়গা এবং তাদের যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন যারা শিশু যারা আসবে তাদের সাথে যে তাদের ভাবের আদান প্রদানের যে পরিবেশটা সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানে যারা লালন ভক্ত এবং অনুসারী যারা আছেন। তো কুষ্টিয়ার ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়া থেকে।